মানুষ রাসেল মিয়ারে দেখলে কি করে? একটা গালি দেয়। শিল্পী সমিতির কাজটা কি? কই শিল্পী সমিতি তো এটা নিয়ে কোনো বিচার করে না। এই প্রশ্নের উত্তর আপনারা আমাকে দেন। আপনারা তো সবাই সাংবাদিক। আকাশ নিবিড়, তারে নিয়া, বর্ষারে নিয়া যে সব জায়গায় এত ছড়াছড়ি করছে, আপনারা সবাই জানেন, আমিও জানি, সবাই জানে। এই যে উনি এখন সবার সামনে প্রকাশ করতেছে যে রাসেল মিয়ার সাথে ওনার ব্যক্তিগত একটা ইস্যু ছিল, সেই কারণে বর্ষার সাথে বর্ষা অনেক মানে ওনাকে রিকোয়েস্ট করছে, অনেক কথা বলছে, তার কারণে উনি মানবতার ফেরিওয়ালা হয়ে গিয়ে ওনাকে সেবা যত্ন করছে। সেবা যত্ন করতে করতে একটা পর্যায়ে গিয়ে তারা বিয়ে পর্যন্ত করেছে। এখন আমার প্রশ্ন হলো, একজন সাংবাদিক এত কিছু, যেমন উনি একজন সিনেমার মানুষ, উনি একজন শিল্পী, উনি একজন হিরো, ওনার সিনেমা রিলিজ হয়েছে, আর উনি তো আজকে থেকে ইন্ডাস্ট্রিতে না। এই যে আকাশ নিবিড়, তারে নিয়া, বর্ষারে নিয়া যে সব জায়গায় এত ছড়াছড়ি করছে, বিষয়টা তো আমিও জানি কিছু একটা। কিন্তু উনি যে মিথ্যা প্রচার গুলো করে আসছে নিয়মিত, এই ছেলেটারে যে টর্চার গুলো করে আসছে, ও কিন্তু এতিম একটা ছেলে, ওর পাশে তো কেউ নাই, কেউ ছিল না। আপনারা বলেন তো আমাকে, আকাশ নিবিড় ব্যক্তিগত যদি তার সাথে কোনো দ্বন্দ্ব থেকে থাকে, বর্ষাকে ইউজ করে সব সাংবাদিকের সামনে তাকে ব্লেম দিয়ে যেভাবে প্রচার করছে, এটা কি ঠিক করছে? এই প্রশ্নের উত্তর আপনারা আমাকে দেন। আপনারা তো সবাই সাংবাদিক, এটার উত্তর কেন কথাটা বলছি? ধরেন আমরা কিন্তু সবশেষে ভুক্তভোগী হই। কেন হই? হঠাৎ করে একজন মেয়ে এসে বলবে সাকিব খান হ্যান করছে, ত্যান করছে, অমুকে হ্যান করছে, ত্যান করছে, তমুকে হ্যান করছে, ত্যান করছে। আপনারা কিন্তু এটা ভাইরাল করেন। আচ্ছা, এইটা নিয়ে আমি আজ পর্যন্ত দেখলাম না শিল্পী সমিতির থেকে কোনো কথা বলছে। শিল্পী সমিতির কাজটা কি? এত এত ব্লেম দিয়ে যাইতেছে ইন্ডাস্ট্রির উপরে, এত কিছু হচ্ছে, এত সমস্যা হচ্ছে, আমি তো দেখতেছি না কারো কোথায় কোনো বিচার হচ্ছে। একটা মানুষ যখন কাজ করবে, একটা কাজ করতে আসবে, একজন প্রযোজককে যখন ফাঁসায় দেয় যে আজকে সে কাজ করতে আসলো, কালকে সে চলে গেল, কই শিল্পী সমিতি তো এটা নিয়ে কোনো বিচার করে না। কেন করে না? যদি শিল্পী সমিতি বিচার করতো, সে তো একজন শিল্পী সমিতির মেম্বার, সে ভোট দিয়েছে। ও যদি কোনো অপরাধ কইরা থাকে, বর্ষা আপু যদি একজন সিনেমার মানুষ হয়ে থাকে কিংবা আউট পারসন হয়ে থাকে, তাকে ডেকে একসাথে বসে গিয়ে এটা সমাধান করা দরকার ছিল না? আজকে কি এতদূর পর্যন্ত আসে? মানুষ রাসেল মিয়ারে দেখলে কি করে? একটা গালি দেয়। এই গালিটার দায়ভার কে? আজকে কে এটা আপনারা আমাকে বলেন, কে এটা দায়ভার কে নিবে? আর শুনেন, আমি একটা কথা বলি, হিংসা বিষোদ্গার এটার কোনো সমাধান না। আজকে দেখেন, আমার উকিল মহোদয় এবং আইনজীবীরা আমাকে বলতেছে যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী আপনাকে ডিভোর্স দেওয়ার 90 দিন পরে উনি বিবাহ করবেন, রাইট? এটা হচ্ছে বাংলাদেশের সংবিধান অনুযায়ী এবং ইসলামিক আইন অনুযায়ী। আমার আশেপাশের আইনজীবীরা আমাকে বলতেছে আপনি একটা কাউন্টার মামলা দেন। কারণ আমি ওনাদেরকে স্পষ্ট বলে দিছি, নো, আমি মামলা দিব না। আমার কথা হচ্ছে, উনি বিবাহ করেছেন, ওনাদের দাম্পত্য জীবনের আমি শুভকামনা জানাইছি, এবং আমি বলবো উনি আর বিয়ে যেন না করে, ওনাকে নিয়ে যেন উনি ভালো থাকে। একটা মেয়ে কয়টা বিয়ে করতে পারে ভাই? স্টপ, আপনি স্টপ হয়ে যান। আপনি ওনাকে নিয়ে, আপনার 2টা বাচ্চা আছে, আপনি সংসার করেন। ফার্দার কয়দিন পরে যদি আরেকজন দেখা যায়, তাহলে তো আপনি ঘর থেকে বের হইতে পারবেন না। কারণ বাংলাদেশে আপনার, আমি প্রায় বলি 97% মুসলমান, কিন্তু এখানে ইসলামকে হিট করে, ধর্মকে হিট করে আপনি কিন্তু রাস্তায় মানুষ চলতে পারে না। এই জন্য আমি বলবো, আমি আপনাকে কোনো হামলা মামলা বা অনেকগুলা দিতে পারলেও আমি কোনো কিছুই দিব না। আমি কাজ করব, আমি আমার মতো চলবো, আপনি আপনার মতো চলবেন। আপনি দেখেন, আমি কিন্তু এখন আমার গ্রামে থাকি, আমার উপজেলা বাঞ্ছারামপুরে। আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম, উনি যেই জেলায় থাকবে আমি ওই জেলায় থাকবো না, আমি আপনাদেরকে বলেছিলাম। এবং আমার মা একই কথা বলছে যে ও ঢাকায় থাকা দরকার নেই। আচ্ছা দাঁড়াও, আমি আর আমাকে একটা কথা বলে, আমার বাবা মা নিয়ে সে একটা কথা বলছে, আমার ভীষণভাবে কষ্ট লাগছে। আমি আপনাদের একটা কথা বলি, আমার মা প্রতিদিন যে গামছাটা দিয়ে পা মুছেন, আল্লাহর কসম আমি রাসেল মিয়া সেই গামছাটা দিয়ে মুখ মুছি। আমি আমার মাকে এত ভালোবাসি। আপনারা জানেন যে আমার বাবা মানসিকভাবে অসুস্থ হয়ে বাইতুল মোকাররমে পড়েছিল, আমি অনেক দিন পর ওনাকে পাইছি। বেশিরভাগ সাংবাদিক আমাকে বলেছেন, রাসেল ভাই আপনার মাত্র উঠতেছেন, আপনার বাবা যে উনি, আপনার পরিচয় দিয়ে নাম, নো নেভার, মানে দিস ইজ মাই ফাদার, শি ইজ মাই লিগ্যাল গার্জিয়ান, আমি কেন পরিচয় দিব না? সে আমার অহংকার, আমার বাবা, আমি পরিচয় দিয়েছি। এগুলো নিয়েও কিন্তু সে অনেক মিথ্যাচার করছে। সর্বশেষ আমি আপনাদের মাধ্যমে এটাই বললাম, আপনি সংসার করেন, আপনার জন্য দোয়া, আপনি আর মানুষকে নিয়ে হয়রানি করেন না। আজকে আমার জীবন নষ্ট করছেন, ধরেন ফার্দার এই যে আপনি সাংবাদিকের কথা বললেন, তার জীবনটাও যদি নষ্ট করে, এরকম করে আরেকজনের জীবন যদি সে নষ্ট করে, এভাবে তো পরিবার নষ্ট হচ্ছে। আমি 17 দিন জেলে ছিলাম, আমার মা 17 দিন গেছে।